আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো। এই কেকটি আমি আমার ছেলের জন্য তৈরি করেছি। এই কেকটি ছিল 2.5 পাউন্ডের ওভারলোডেড চকলেট কেক। তো চলুন চকলেট কেকটি ডেকোরেশন শুরু করি। প্রথমে আমি কিছু টপার তৈরি করে নিব। এর জন্য আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এতে করে চকলেটের টপারগুলো অনেক বেশি সুন্দর হয়। টপার তৈরি করার ক্ষেত্রে পাইপিং ব্যাগে ভরে নিলে খুব বেশি সুন্দর হয়, তাই সব সময় চেষ্টা করবেন পাইপিং ব্যাগে ভরে নিতে। আমি এখানে সিলিকনের মোলটা ব্যবহার করেছি। এই মোলগুলো আপনারা বাজারে 100 টাকা করে কিনতে পাবেন। এবারে এটাকে আমি একটু ট্যাপ করে নিব। ট্যাপ করে নিলেই সবগুলো ফিনিশিং হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখলেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর যদি কিছুটা অতিরিক্ত চকলেট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিছুটা চকলেট উঠিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর হবে চকলেট টপারগুলো। এবার এই মোলটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো। এর মধ্যে আমি অন্যান্য কাজগুলো সেরে নিব। এবারে একটা র্যাপার দিয়ে আমি এই কেক বোর্ডটা র্যাপ করে নিব। আমি এখানে আরও কিছু টপার তৈরি করে নিব। এবারে পাইপিং ব্যাগের সাহায্যে আমি টপারের ডিজাইনগুলো করে নিব। আমি এইভাবে করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারবেন। আর অবশ্যই মোটা করে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো উঠানোর সময় চকলেটের টপারগুলো ভেঙে যাবে। টপারগুলো তৈরি করার জন্য আমাদের কাছে অনেক সময় অনেক রকম মোল্ড থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো স্টাইলের টপার তৈরি করে নিতে পারেন। যেহেতু এই কেকটা আমি আমাদের বাসার জন্য তৈরি করেছি, তো আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি। বাজারে অনেক ধরনের মোল্ড কিনতে পাওয়া যায়, সেই মোল্ড এনে আপনারা আপনাদের পছন্দ মতো টপার তৈরি করে নিতে পারবেন। আর এখানে সামান্য কিছু চকলেট আছে, তো এটা দিয়ে আমি কোনো রকম একটা টপার তৈরি করে নিলাম। আর এখন তো যেই পরিমাণে কারেন্ট যাওয়া শুরু হয়েছে, কেক বানানো অনেক বেশি কষ্টকর হয়ে গেছে। এবার এই টপারগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। এর থেকে বেশি রাখলেও কোনো সমস্যা নেই, হাতে সময় কম থাকলে কম রাখবেন, বেশি থাকলে বেশি রাখবেন। এবারে কেকটাকে আমি 2টা লেয়ারে স্লাইস করে নিব। এই কেকটা চাইলে আপনারা 3টা লেয়ারেও স্লাইস করতে পারবেন। আমার কেকটা স্লাইস করে নেওয়া হয়ে গেছে। কেকটা আমি আমার বাসার জন্য তৈরি করেছি। আমার ছেলের ইচ্ছে ছিল এই কেকটা যেন অনেক বেশি চকলেট দিয়ে তৈরি করা হয়, তার জন্য আমি অনেক বেশি করে চকলেট দিয়ে কেকটাকে তৈরি করার চেষ্টা করেছি। প্রথমে কেক বোর্ডের উপর আমি সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি। কেকের লেয়ারটাতে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দেবো। আর এই সুগার সিরাপটা আমি চকলেট মেল্ট করে তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা তৈরি করতে আমি গরম পানিতে চিনি আর ডার্ক চকলেট মিশিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে কফিও ব্যবহার করতে পারবেন। আমার কাছে ছিল না, তাই আমি কফি ব্যবহার করিনি। কফি ব্যবহার করলে কেকের টেস্টটা আরও বেশি ভালো হয়। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ক্রিম দিয়ে আমি কেকের লেয়ারটা কভার করে নিব। আর এই ক্রিমটাতে আমি অনেক পরিমাণ চকলেট গানাশ দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি। চকলেট ক্রিম তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি অনেক বেশি চকলেট গানাশ দিয়ে ক্রিমটা তৈরি করেন তাহলে কেকটা খেতে অনেক বেশি মজা হয়। অনেকে শুধু কোকো পাউডার আর চকলেট ইমালশন দিয়েই ক্রিমটা তৈরি করে, ওই ক্রিমটা খেতে খুব বেশি একটা মজা হয় না। আমি এই ক্রিমটা তৈরি করার ক্ষেত্রে অনেক পরিমাণে চকলেট গানাশ ব্যবহার করেছি। কেকের লেয়ারটা ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেছে। এবারে কেকের লেয়ারটাতে আমি চকলেট গানাশ দিয়ে দিব। এখানে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি, এখানে আমি কোনো ক্রিম ব্যবহার করিনি। এখানে আমি শুধু চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, এখানে আমি কোনো দুধ অথবা ক্রিম ব্যবহার করিনি। পুরো লেয়ারটাতে আমি খুব ভালো করে চকলেট গানাশটা দিয়ে দিব। এখানে আপনারা চকো চিপসও ব্যবহার করতে পারবেন। চকো চিপস ব্যবহার করলে কেকটা খেতে আরও বেশি মজা হয়। এবারে কেকের উপরের লেয়ারটা আমি বসিয়ে দিব। সব সাইডে যেন সমান হয় এমনভাবে কেকের উপরের লেয়ারটা বসিয়ে দিতে হবে। কেকের এই লেয়ারটাতে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। এবারে সামান্য পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিতে হবে। কেকটাকে অবশ্যই ক্রাম কোটিং করে নেবেন, তাহলে কেকের উপরে যে গুঁড়ি গুঁড়ি ওঠে সেটা আর উঠবে না, আর কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। কেকটাকে ক্রাম কোটিং করে 20 মিনিটের মতো ফ্রিজে রেখে নেবেন। এতে করে কেকটাকে ফিনিশিং করতে আপনার অনেক বেশি সুবিধা হবে। কেকটা যেহেতু আমাদের বাসার জন্য করেছি, তাই আমি আর কেকটাকে ফ্রিজে রাখিনি, আমি খুব দ্রুত এই কেকটাকে ফিনিশিং করে নিব। এবারে চকলেট ক্রিমটাকে দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিব। এবার একটি প্যালেট নাইফের সাহায্যে আমি কেকটাকে ফিনিশিং করে নিব। যারা নতুন আছেন তারা চাইলে স্ক্র্যাপার ব্যবহার করতে পারেন। স্ক্র্যাপার দিয়ে খুব সহজেই কেকের ফিনিশিংটা করতে পারবেন। কেকের ফিনিশিংটা যত বেশি সুন্দর হবে কেকটা দেখতে তত বেশি সুন্দর হবে। আমি যেহেতু বাসার জন্য কেকটা তৈরি করেছি, তো খুব বেশি একটা ফিনিশিং করার দরকার নেই। তো কেকটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব।
কেক বোর্ডের সাইডগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এবারে আমি উপরে চকলেট গানাশটা দিয়ে দিব। পুরো কেকটাকে আমি চকলেট গানাশ দিয়ে কভার করে নিব। আর এই গানাশটা দিলে কেকটা অনেক বেশি চকচকে হয়। আর এই গানাশটা কিন্তু অনেক বেশি গরম থাকা যাবে না, তাহলে কেকের ক্রিমটা গলে যাবে। আবার খুব বেশি ঠান্ডাও করা যাবে না, তাহলে চকলেট গানাশটা জমে যাবে। গানাশটা দেওয়ার সাথে সাথে প্যালেট নাইফ দিয়ে সব সাইডে সমানভাবে টেনে দিতে হবে, এতে করে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। এবারে চামচের সাহায্যে আমি সাইডগুলো চকলেট দিয়ে কভার করে নিব। এবারে প্যালেট নাইফ দিয়ে আমি সাইডগুলো টেনে কভার করে দিব। এই কাজটা খুব দ্রুতই করতে হবে, নয়তো চকলেটটা জমাট বেঁধে যাবে, যেহেতু কেকটা ঠান্ডা ছিল। স্ক্র্যাপার দিয়েও খুব ভালো করে টেনে নিতে পারবেন। তো আমার কেকটা কভার করে নেওয়া হয়ে গেছে। এবারে কেকের সাইডগুলো আমি পরিষ্কার করে নিব। চকলেট গানাশটা দেওয়ার পর কেকটাকে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। কেকটা বানাতে বানাতে যেহেতু আমার অনেক রাত হয়ে গেছে, এজন্য আমি কেকটাকে আর সেট করব না, আমি সঙ্গে সঙ্গে টপারগুলো বসিয়ে দিব। টপারগুলো আস্তে করে তুলে নিতে হবে, নয়তো টপারগুলো ভেঙে যাবে। কিছু টপার কিন্তু ভেঙে গেছে। আর এমনিতেও আমি টপারগুলো ভেঙেই বসাতাম, তো ভাঙা টপারগুলো আমি বসিয়ে দিচ্ছি। এবারে চকলেটে যে টপারগুলো তৈরি করেছি ওই টপারগুলো আমি বসিয়ে দিচ্ছি। আমার ছেলের ইচ্ছে ছিল যে এই কেকটার মধ্যে কোনো প্রকার ফুল দেওয়া যাবে না, তাই আমি টপারগুলো দিয়ে কেকটাকে সাজানোর চেষ্টা করেছি। যারা চকলেট পছন্দ করে তাদের কাছে তো এই কেকটা অনেক বেশি ভালো লাগবে। এই কেকটাতে আমি 350 গ্রামের মতো চকলেট ব্যবহার করেছি। কিছুটা চকলেট টপার তাসিনও দিয়ে দিচ্ছে। তো আমার কেক ডেকোরেশনটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। সবগুলো চকলেট টপার বসিয়ে দেওয়া হয়ে গেছে, আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। এই চকলেট কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সবাই অনেক অনেক শেয়ার করবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।